আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আমি তোমাদের মাঝে যে বোর্ড কোশ্চেনের সেট অফ ফাংশন 2024 শুরু করেছি তারই ধারাবাহিকতায় আজ আমরা বরিশাল বোর্ড 2024 করতে যাচ্ছি। তো আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে দেখো উদ্দীপকে এ বি সি তিনটা এলিমেন্ট দেওয়া আছে বা তিনটার মান দেওয়া আছে। দেখো এ বি সি এবং কি এটা কিন্তু এস, ঠিক আছে, এই করে মান দেওয়া আছে। এখানে আমাদের দেখো ক নম্বরে যে প্রশ্নটা করেছে সমাধান করো, সমাধান সেট নির্ণয় করো। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল √5 ওয়াই, ঠিক আছে, এটা আমাদের বের করতে বলছে। এখন দেখো যেহেতু এটা এদের সাথে কোনো সঙ্গতিপূর্ণ না, তাই ক নম্বরটা আমরা এখানে অনায়াসে করতে পারি। তাহলে ক নম্বরটা দেখো কি বলেছে যে ওয়াই স্কোয়ার, এখানে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস √5 ওয়াই। তাহলে দেখো এখানে এটা খুব সহজ একটা অঙ্ক, তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে এখনই হয়ে যাবে। √5 ওয়াই কেমন। এখন দেখো এটা আমরা কি করব, ওয়াই স্কোয়ারটা এখানে আছে, আমরা এইটা মাইনাস করে এদিকে নিয়ে আসবো, √5 ওয়াই এদিকে নিয়ে আসবো। তাহলে এখানে 0 থাকছে। তাহলে এখানে দেখো ওয়াই যদি কমন নিই আমরা, তাহলে ওয়াই, আচ্ছা এখানে ওয়াই দেখো দুইটা আছে, একটা কমন নিলে ওয়াই থাকে আর এখানে √5 থাকে শুধু, আর এখানে 0 থাকে। তাহলে দেখো এইখানে একটা পার্ট এখানে একটা পার্ট, তাহলে আমরা হয় অথবা দিতে পারি। তাহলে দেখো হয় y = 0 অথবা y √5 = এত, বা y = √5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো তাহলে y এখানে রেখে এটা মাইনাস এখানে জায়গায় প্লাস হয়েছে। তাহলে দেখো এর সমাধান সেট আসতেছে কত, দুইটা সমাধান সেট যদি তোমরা বের করো তাহলে নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান সেট, যেহেতু সেট বের করতে বলছে আমাদের, তাহলে আমরা লিখতে পারি কি তোমার 0 আর একটা কত √5, ঠিক আছে, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখন খ নম্বরটা এখানে কি বলেছে, খ নম্বরটা আমাদের যে তথ্য দিয়েছে সেটা হলো দেখো যে আর সি বাই বি এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে পি, দেখো উপসেট আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে এখানে দেখো আর, এখানে আর এর জন্য আমাদের সি এবং বি এই দুইটার মান লাগছে। তাহলে এখানে দেখো সি এর মান অলরেডি বেশি দেওয়া আছে এবং বি এর মান আমরা বের করব। তাহলে দুইটার মান আমরা একটু লিখে নেই কেমন। দেখো এখানে b = এত দেওয়া আছে, তাহলে এখানে x² - 4x - 5 = 0 এটা দেওয়া আছে। তাহলে এখন দেখো এখানে আমরা এইটুকু নিয়ে নিব, এখানে x² - 4x 5 = 0। তাহলে এখানে যদি আমরা এটার উৎপাদক করি তাহলে x² দেখো 5 অক্ষে 5 প্লাস x এটা দাও = 0। দেখো তাহলে আমাদের কি হইতেছে, এই 5 এর থেকে যদি x চলে যায় তাহলে 4 চলে আসছে মাইনাস। এখানে দেখো x কমন যদি আমরা নেই, x কমন নাও, x - 5 প্লাস 1 কমন নাও, x - 5 = 0। তাহলে দেখো এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা আসতেছে, এত আসছে আমাদের, ঠিক আছে। তাহলে এখন আমরা হয় অথবা দিতে হবে, হয় x - 5 = 0 বা এত, অথবা x + 1 = এত, বা x = -1। তাহলে এখন দেখো যেহেতু z পূর্ণ সংখ্যার সেট, এখানে দেখো যার কারণে এখানে এটা মাইনাস আসবে, এটাই স্বাভাবিক। তাহলে এখানে আমাদের সুতরাং b সেট আসতেছে কত, b সেট -1। তারপর দেখো -1 যদি আমরা নিই আর একটা আসতেছে কত আমাদের 5, ঠিক আছে, এই দুইটা আমাদের সেট আসতেছে। এবং সি সেটটা যেটা দেওয়া আছে দেখো সি সেট, সেটা হলে আমরা জানি -1 3 5 7, ঠিক আছে, এটার মধ্যে কি সি সেট এটা দেওয়া আছে। তাহলে দেখো এই দুইটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের বের করতে বলছে কি আমাদের রেঞ্জ আর দেওয়া আছে এখানে, এখানে একটু দেখে নাও তোমরা, এখানে দেখো আর এখানে ইকুয়াল সি বাই বি, এটা আমরা আগে বের করব। দেখো দুইটার মান আমরা অলরেডি নামাই নিয়েছি। এখানে দেখো সি এর মান 1 3 5 7, বি এর মান
-1 5। তাহলে দেখো এখান থেকে এটা বাদ যাচ্ছে 1 1 বাদ যাচ্ছে 5 5 বাদ যাচ্ছে, তাহলে থাকছে আমাদের কত 3 7। ওকে, তাহলে দেখো r সমান সমান আসতেছে কত আমাদের, r সমান সমান আসতেছে 3/7 আসছে। কেমন? তাহলে এখন আমরা যদি এটার এলিমেন্ট বের করি, উপসেটগুলো বের করি, তাহলে p r, তাহলে দেখো এটা যেহেতু উপসেট আমরা বের করব, তাহলে এখানে প্রথমে ফাঁকা সেট দাও শুরু করি আমরা। ফাঁকা সেট দাও, কমা, তারপরে 3 নাও, তারপরে 7 নাও, তারপরে দুইটা মিলে একটা নাও। ঠিক আছে, তাহলে দেখো আমাদের উপসেটগুলো কি অলরেডি আমরা বের করে ফেললাম। এখানে দেখো r এর উপাদান সংখ্যা কত, তাহলে আমরা লিখতে পারি r এর উপাদান সংখ্যা ছিল 1 2, এক উপাদান সংখ্যা ছিল কত, n সমান সমান 2, n সমান সমান কত ছিল 2। সুতরাং p r এর উপাদান সংখ্যা কত বেরিয়েছে 4। ঠিক আছে, তাহলে দেখো 2 দুগুণে কত 4, এত বা 2n। ঠিক আছে, এখানে দেখো জিনিসটা ভালো করে, r এর উপাদান সংখ্যা কত 4, বা এইভাবে লেখা যায়, দেখো 4, এই যে এখানে 4 2 গুণ 2 এটারে এইভাবে লেখা যায়, তাহলে 2n। তাহলে এখন দেখো আমরা এখানে লিখতে পারি কি, যে c এত এর উপাদান সংখ্যা এতকে সমর্থন করে। সুতরাং আর সি বি এর উপাদান সংখ্যা এতকে সমর্থন করে। ওকে, এটা ছিল আমাদের উত্তর, দেখানো হলো। এখানে তোমরা দেখানো হলোটা লিখে দিবা, দেখানো হলো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা। এটা অনেক সোজা ছিল, গ নম্বরটা। ওকে, দেখো এটাই ছিল। তাহলে চলো আমরা খ নম্বর সোজা ছিল, গ নম্বরটাই দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, গ নম্বরে এস অনময়টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে দেখো ডোমেন ও রেঞ্জ দুইটাই নির্ণয় করতে বলছে। এখানে দেখো আমরা এস এর এই মানটার উপরে ডিপেন্ড করে অঙ্কটা করব। তাহলে চলো আমরা দেওয়া আছে একটু লিখে শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা এখানে আরেকটা জিনিস খেয়াল করো, যে এখানে আমাদের যে জিনিসটা এখানে যে পদ্ধতি প্রকাশ করবে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। দেখো এস এর উপাদান এখানে এ আছে, দুইটা উপাদান এ আছে এখানে, যার কারণে আমাদের এই উপাদানটা এখানে কি করবে, অ্যাবসেটেবল। সবচেয়ে আগে এর উপাদানটা আমরা বের করে নিব। তাহলে দেখো এর উপাদানটা যদি আমরা এর উপাদান এখানে দেখো দেওয়া আছে এত সমান সমান স্বাভাবিক সংখ্যা যার ঘন কি এত অপেক্ষা দেখো 64 এর সমান, মানে এর বড় নয়। তাহলে এখানে আমরা এত এর সমান যে স্বাভাবিক সংখ্যাটা, এটা একটু লিখে নেই। যে সকল স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে দেখো আমরা লিখলাম যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 64 অপেক্ষা ছোট নয় সমান তাদের সেট এ। এখানে দেখো এন হলো তোমার স্বাভাবিক সংখ্যার সেট, 1 2 3 4 5 6 এভাবে চলে গেছে। তাহলে দেখো এখানে x সমান 1 হলে x কিউব সমান 1 কিউব 1 greater than এটা x সমান 2 হলে তো x সমান 3 হলে তো 4 হলে 64 সমান 64 আসে। দেখো x সমান যদি 5 আসে তাহলে 5 কিউব 125, তাহলে এটা বড় হয়। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা শর্ত ব্রেক করছে। তাহলে 1 2 3 এটা স্বাভাবিক সংখ্যা,
এইখানে তাহলে দেখো একটু চেঞ্জ করতে হবে আমাদের। ছোট নয় সমান, এখানে দেখো ছোট এবং কি সমান, এই দুইটা আমরা কথা যদি ব্যবহার করি, দেখো ছোট অথবা এত এর সমান তাদের সেট, ছোট এবং সমান তাদের সেট। ছোট না, ছোট, এখানে একটু লিখে এত অপেক্ষায় ছোট এবং ছোট অথবা সমান, ছোট অথবা সমান তাদের সেট। ঠিক আছে, তাহলে এখানে দেখো সেটগুলো যেহেতু আমরা এইভাবে বের করছি, তাহলে এখানে আমাদের সেট আসছে কত, এ সেট। সুতরাং এ সেটের এলিমেন্ট আসবে দেখো 1 2 3 4, 1 2 3 4, ছোট না সমান, তাহলে 1 2 3 4 এই উপাদান থাকবে। শুধু এখানে একটু লেখার মধ্যে তোমরা একটু মনোযোগ দাও। এখানে লিখতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 64 অপেক্ষা ছোট অথবা সমান তাদের সেট এ। ঠিক আছে, এবং এন হলো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে দেখো এ সেটের উপাদান আমরা পেয়ে গেছি। তারপরে দেখো এখানে দেওয়া আছে এস, এস এর মানটা আমরা একটু দেওয়া, দেখো তাহলে এস সমান সমান কত, এত দেওয়া আছে। তাহলে এস এ বর্ধিত শর্ত থেকে পাই, এখানে বর্ধিত শর্ত কত, এত। তাহলে দেখো এটা আমরা এখানে নামাইছি। তাহলে দেখো এইটা এই পাশে রেখে আমরা কি করছি, যে ওয়াইটা এই পাশে নিয়েছি আর টুটা এই পাশে নিয়ে আসছি, তারপরে পক্ষান্তর করে এখানে ওয়াই আনছি আর এই দুটো পাশে নিয়েছি, কেমন। তাহলে দেখো এখন আমাদের এর জন্য কি করতে হবে, একটা ঘর টানতে হবে। তাহলে দেখো আমরা ঘর টানবো, এখানে দেখো এই উপাদানগুলো 1 2 3 4টা উপাদান আছে, এই উপাদান অনুসারে আমরা ঘর টানবো, কেমন। দেখো এখানে আমরা প্রত্যেক এক্স এলিমেন্ট এ এর জন্য ওয়াই এর মান নির্ণয় করব। তাহলে এখানে এক্স দাও, এখানে ওয়াই দাও। এখানে দেখো এর মানগুলো কত আমাদের মনে আছে, এই যে এর উপাদানগুলো, এই যে 1 2 3 4, 1 2 3 4। এখন দেখো এখানে আমরা যদি প্রথমটা 1 নামাই, তাহলে 2 অক্ষে 2, এখানে আসতেছে কত আমাদের 0। তারপরে 2 নামাই, তাহলে 2 2 4, এখানে আসবে কত আমাদের 2। এখানে যদি 3 নামাই, 3 2 6, বাদ দিলে আসবে 4। এখানে যদি 4 নামাই, 4 2 8, এখানে আসবে 6। এখন তোমরা ভালো করে দেখো, এখানে 4 আর 4 এবং 6 এই এলিমেন্ট আমাদের কি তথ্য দেওয়া আছে, নাই। দেখো এর মানে কোথাও দেওয়া আছে যে 6 এই তথ্যটা দেওয়া আছে, আমাদের 3 4 দেওয়া আছে, কিন্তু 6 এই তথ্যটা আমাদের এখানে দেওয়া নাই, তাই না। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 0 এবং 6, দেখো যেহেতু 0 এবং 6 এই দুইটা উপাদান দেওয়া নাই, এইটা আর এই যে 6টা। এখানে দেখো আমাদের বর্ণিত তথ্য আছে কত, বর্ণিত তথ্য আছে 1 2 3 4, কিন্তু এখানে 0 আসছে এবং 6 এই দুইটা আমাদের বেশি আসছে, তাই এই দুইটা কি গ্রহণযোগ্য হবে না। যেহেতু দেখো 0 ও 6 এর এলিমেন্ট নয়, ঠিক আছে, সেহেতু তাহলে সেহেতু কি আসবে 1 0 4 6 এর কোন উপাদান কি এস না, এস এর কোন উপাদান না। ঠিক আছে, দেখি এটা সুন্দর করে লিখি, এস এর কোন উপাদান না, এটা ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের এস এর যে উপাদানগুলো আসছে সেটা কি কি, এখানে আমাদের থাকতেছে 2 2 3 4। ঠিক আছে, তাহলে ডোমেন আমরা জানি, ডোমেন এস, দেখো এইটা এই দুইটা হলে আমাদের কি, দেখো এই 2 আর 3 এটা হলে ডোমেন, আর রেঞ্জ আমাদের কত, এবং রেঞ্জ আসতেছে আমাদের তোমার এস দাও কত আসতেছে, দেখো 2 4, এই দুইটা আমাদের আসছে, এটাই আমাদের আনসার। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা হলো রেঞ্জ। ঠিক আছে, পরে যদি এইটা আর এটা রেঞ্জ, এটা 2 আর হলে কত 4। দেখো এটাই ছিল আমাদের গ নম্বরের। তো যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।